কেন মানুষজন দরজার সামনে এমন লেবু মির্চি ঝুলিয়ে রাখে আর এমন টাকা পয়সা বানাতে ক টাকায় বা খরচা হয়? আর এই লোকটা কে যে তাজমহল, লালকেল্লা, রাষ্ট্রপতি ভবনকে 3-4 বার বিক্রি করেছে? তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওতে এখনই লাইক করে দিন। নম্বর 1, তুমি যেটা প্রতিদিন ব্যবহার করো 10, 20, 50, 100, 500, তুমি কি জানো যে এই টাকাগুলো বানাতে আসলে ক টাকায় বা খরচা হয়? সবার প্রথমে যদি 10 টাকার কথা বলা হয় তো 10 টাকা বানাতে 96 পয়সা লাগে। আর 100 টাকার নোটের কথা বললে 1 টাকা 77 পয়সা লাগে। আর 500 টাকার নোট বানাতে 2 টাকা 29 পয়সা লাগে। অন্যদিকে যদি কয়েনের কথা বলি তাহলে 1 টাকার নোট বানাতে প্রায় 1 টাকা 11 পয়সা লেগে থাকে। নম্বর 2, ইন্ডিয়ার এই লোকটা এমন কিছু জিনিস বিক্রি করে যা হয়তো বিক্রি করার সাধ্য কারো নেই। এই লোকটি হলো মিতেশ কুমার শ্রীবাস্তব, যার ভিতরে এক স্পেশাল ট্যালেন্ট ছিল যে কোনো সিগনেচারকে হুবহু কপি করতে পারতো, তাও আবার এত পারফেক্ট ভাবে যে জেরক্স মেশিনও ফেল করে যেত। আর নিজের এই ট্যালেন্টের সাহায্যে তাজমহলকে 3 বার বিক্রি করে, লালকেল্লাকে 2 বার আর রাষ্ট্রপতি ভবনকে 1 বার। যার পর তাকে জেলে পুরে দেওয়া হয়, কিন্তু সেখান থেকেও সে 1 বার নয়, 2 বার নয়, 8 বার পালিয়ে যায়। নম্বর 3, এই যে লেবু মির্চি ঝুলিয়ে রাখা হয় যেন নজর না লাগে বা কালা জাদু ঘরের ভেতরে প্রবেশ না করতে পারে, এটা কি সত্যিই কাজ করে? আসলে এর ব্যবহার আগেকার যুগের মানুষরা করতো, আর বৈজ্ঞানিক ব্যাখ্যা করেছে যে দেখো, যখন সুতোকে লেবুর ভেতরে ঢোকানো হয় তো লেবুর রস সেই সুতোয় চলে আসে, ঠিক তেমন ভাবে মির্চির সাথেও এমনই হয়। আর এই দুটো রস সুতোয় থাকার কারণে এক অদ্ভুত দেয়াল সৃষ্টি করে। আর এই কথাটি তখনকার লোক খুব ভালোভাবে জানতো যে এক অদ্ভুত দেয়াল সৃষ্টি করে যা মশা, কীটপতঙ্গকে ঘরের ভিতরে আসতে বাধা দেয়। আর এই ট্রিকটি মশা মাছিকে মেরে ফেলতে সাহায্য করে। আর এখনকার লোক ভাবে যে এটা লাগালে হয়তো কালা জাদু ঘরের ভিতরে আসতে পারবে না বা রাতারাতি কোটিপতি হয়ে যাবে।